জাহান্নাম রেগে যাবে। মেঘের গর্জন, এখানে যদি একটা বিজলি পড়ে যায় তাহলে আমরা সবাই চমকে যাব। একসঙ্গে যদি 10টা শব্দকে একসঙ্গে করে দেওয়া যায় মানুষগুলো বেহুশ হয়ে যাবে। একসঙ্গে যদি 10,000 20,000 শব্দকে, বিজলি কড়াকের শব্দকে এক জায়গায় করা যায় তো মানুষগুলো হাত ফেল করে মারা যাবে। এরকম 70,000 12,000 10,000 50,000 গুণ সাউন্ড হবে। জাহান্নামের ভিতরে আগুনের শব্দ হবে আর জাহান্নামীরা আল্লাহ বলে চিৎকার করবে। তার খাবার থাকবে, তার কারণ হচ্ছে জাহান্নামে মানুষ কোন সময় পেট ভরে থাকবে না, সব সময় ভোগ লাগবে, হা 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 করবে, লালায়িত হবে। আল্লাহ খেতে দেন। আল্লাহ বলছেন লাইসা লাহুম, তোদের জন্য কোনো খাবার নাই, লাইসা লাহুম, তাদের জন্য নাই তাআমুন, কোনো খাবার, ইল্লা মিন জারির। অন্য সূরাতে আছে জাকুম, জাকুম বলে একটা ঘাস, জারির বলে একটা ঘাস। পানি ফল সিংকারাতে যেমন কাঁটা হয়, ওটা ঘাসের থেকে কাঁটা বেশি। ফেরেশতারা এইভাবে নিয়ে আসবে, বোঝা করে বলবে বেঈমান রে খাবি তো হা কর, পেটের জ্বালাতে হা করবে। হাটা কত হবে? বিশ্বনবী বলছেন এই ঠোঁটটা ফুলতে ফুলতে নাভিতে নেমে যাবে, এই ঠোঁটটা পেছন থেকে ঝুলবে, চোখে পানি শেষ হয়ে রক্ত পুঁজ বইবে, এটা নদী হয়ে যাবে, ভাগীরথী হয়ে যাবে, গঙ্গা হয়ে যাবে, এখানে লাউকে বয়া পর্যন্ত যাবে। একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে 475 কিলোমিটার। আল্লাহর নবী বলেছেন বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যতটা জায়গা অতটা খালি বসার জায়গা লাগবে। ও মা বোন আমার, ওটা বর্তমান হিসাবে 475 কিলোমিটার জায়গা লাগবে। আর ওই অবস্থায় বলবে দাও খাবার, আর ওই ঘাসের বোঝাটা যখন ওর মুখে দিয়ে দেবে, গলা থেকে এমন আটকে যাবে রে, না ওগলাতে পারবে না গিলতে পারবে, তেতো গন্ধ আবার কাঁটা। তখন ও চিৎকার করবে আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিসের মধ্যে এসেছে একদিন নয় দুদিন নয়, এই চিৎকারটা জাহান্নামের ভিতরে করবে 1000 বছর। সেই 1000 বছরটা কেমন? পৃথিবীর 24 ঘন্টার দিনের বছর নয়, এই পৃথিবীর 50,000 বছরে একদিন। সেই দিনে 1000 বছরে চিৎকার করবে। আমার রব বলবে রে জিবরাইল, জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দাও বেঈমানের খবরটা একবার নিয়ে আসবে। অনেকক্ষণ থেকে চিৎকার করছে, খবর আনতে যাবে, আর 1000 বছর কেটে যাবে। তখন বলবে একটা পানির ব্যবস্থা করবে জিবরাইল, না ভিতরে না বাইরে হচ্ছে। আল্লাহকে গিয়ে বলবে রব্বুল আলামিন তোমার বেঈমান বান্দারা পানি চেয়েছে। আমার আল্লাহ পরের আয়াতে বলছেন লা ইয়াযুকু ফিহা বারদা ওয়ালা শারাবা। এখানে যদি 2 ফোঁটা পানি রেখে এমনি করিতে বলবে চাটা। আল্লাহ বলছেন এদেরকে জাহান্নামের ভিতরে ঠান্ডা জিনিস চিখতে দেওয়া হবে না, চাটতে দেওয়া হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। গরম রক্ত পুঁজ ট্রেনে বয়ে গেছে, ওই পানি আবার খাইয়ে দাও। আমি আদায় করলে 3 মিনিট থাকবো। বলেন আর এখানে কোনো কথা বলতে দিব, যেটা করবেন করবেন। আমি ধারাবাহিকতা ছেড়ে দিয়ে মাঝে মাঝে আদায় করবার, মাঝে মাঝে কোরআন হাদিস করবো, লাইনটাই কেটে যাবে। যা ফাইসলা লিখেন আপনার আদায় করলে 3 মিনিট দিবেন। তাহলে এখানে মাসুরা করবেন, এখানে চিল্লাচিল্লি করে তাহলে মাসুরাটা করলেন।
কারণ হিসাবটা শেষ হয়ে গেছে। পুরো লাইনটা কেটে যাবে। ধারাবাহিকতা বকাঝকা কত কঠিন সে আল্লাহ তাআলার আমি জানি। এতগুলো মহিলা চিৎকার করছিল, সব চুপ নিশ্চুপ ভাবে শুনছে। ভাইয়া বস, আল্লাহ রাস্তায় বস। তাহলে কি দিয়া হলো? খাবার জারির ঘাস, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারির। ওইটা আবার কেমন আল্লাহ বলে দিতেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, লা ইউসমিনু। পৃথিবীর যত খাবার আছে আমি যদি খাই, ওই খাবার থেকে আমার শরীর হবে, খাবার থেকে আমার মাংস হবে, খাবার থেকে আমার পুষ্টি হবে, খাবার থেকে আমার হাড় হবে, খাবার থেকে যতগুলো শরীরের মালের দরকার সব হয়ে যাবে। আর কি হয়? খাবারের দ্বিতীয় লাভ হয়, ভোগটা নিবারণ হয়ে যায়, ক্ষুধার যে পেটের যাতনা সেটাও শেষ হয়ে যায়। আর আমার আল্লাহ বলছেন, এই খাবারের ভিতরে তার ভোগও মরবে না আর পুষ্টিও হবে না। শরীর যেমন রোগা পাতলা দলদলে হয়ে গেছে, জাহান্নামের ভিতরে ওই অবস্থায় থাকবে। কিন্তু শুনে নাও রে আল্লাহর গোলাম, এর ভিতরে কোনো পুষ্টিও হবে না, কোনো লাভ হবে না। তাহলে জান্নাতে কি হবে? উজুহু ইয়াওমাইদিন নাঈমা, আমিলাতুন নাসি উজুহু ইয়াওমাইদিন নাঈমা লিসাফিহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাযিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুন মারফুআ ওয়া আকওয়াবুন মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। কত সুন্দর কথা আল্লাহ বললেন। জান্নাত নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাঈমাতু ফালা নাবাসু, নাহানুর রাদিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজুবা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, পেয়েছি মরণ শূন্য জীবনের তরি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। বিশ্বনবী বলছেন, জান্নাতের গেটের চৌকাঠটা কেমন হবে? ফারকু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সমান হবে। 8খানা জান্নাতের দরজা খোলা থাকবে। আবু বকরকে প্রত্যেকটি দরজা বলবে, এসো এসো। বেহেশতে 8 দরজা, বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগ নাভি খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান।
যে জান্নাতের দরজা। আল্লাহ হাদিসের তাফসীরের মধ্যে আছে স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, দুজনে যদি জাহান্নামী হয়, কার সঙ্গে কারো পরিচয় থাকবে না, জান নিয়ে পেরেশান হয়ে যাবে। দুজনের মধ্যে যদি একজনই জাহান্নামী হয়ে যায়, আর একজনের বিয়ে কোন জান্নাতীর সঙ্গে দিয়ে দেয়া হবে, সঙ্গে বানিয়ে দেয়া হবে। আবার যদি দুজনেই জান্নাতে যায়, স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায়, তো বিবিটা স্বামীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যেহেতু মেয়েদের একটা জায়গায় বড় আশা, এদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে না, মেয়েটা চলে যাবে 500 বছর পূর্বে জান্নাতে। জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে। তার জন্য বলা হচ্ছে তাফসীরের ভিতরে তাকে একটা মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে, আর জান্নাতের গেটে স্বামীর জন্য অপেক্ষা করবে। 500 বছর তাকে 5 সেকেন্ড 5 মুহূর্ত মনে হবে, এর থেকে বেশি কিছু মনে হবে না। স্বামীকে সুস্বাগতম দেবে এবং ওই স্বামীর জন্য বিবি অপেক্ষমান হয়ে থাকবে। জান্নাতের হুরেরা স্বাগতম দেবে। নাহানুল খালিদাতু ফালা নাবেদু, নাহানু নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাসিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো প্রাণনাথ, আমরা তোমারে, আমরা নবকজুব প্রেমিকা বাহারি। এসে করিব কথা গবলার হারি, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরে। জাহান্নামে গেলে প্রথমেই জ্বলন্ত ফুটন্ত পানি দেওয়া হলো, জান্নাতে গেলে কি খাওয়ানো হবে রে? জান্নাতে প্রথমে 3টে জিনিস খাওয়ানো হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে খাওয়াবেন ইসমাউনা মির রাহিকিম মাখতুম কিতাবুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলতেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআ মির রাব্বিকা, লা ইয়াসমাউনা ফিহা লাহিয়া ফিহা আইনুন জারিয়া। সেখানে কুলকুল 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 করে নদী বইছে। জান্নাতে 4টা মহাসমুদ্র আছে, জান্নাতে 4খানা মহাসমুদ্র আছে। আল্লাহর নবী বলছেন ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر العسل بحر الخمر। আল্লাহর নবী বলছেন হাকাম বিনতে মাবিয়া বর্ণনা করছেন যে আল্লাহ নবী বলেছেন জান্নাতে বড় বড় 4টা মহাসমুদ্র রয়েছে। একটা রয়েছে দুধের, একটা রয়েছে মধুর, একটা রয়েছে সারাবান তাহুরা, আর একটা রয়েছে সাদা পরিষ্কার স্বচ্ছ পানি। এই 4টা কুলকুল করে বইছে। লা ইউসাক্কাকু বা'দুহা, তারপরেও আবার ছোট 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 করে নদী প্রত্যেকটি জান্নাতের দরজা দিয়ে বয়ে গেছে। বন্ধুরা আবার পৃথিবীর বুকে পিয়াস লাগলে কলের কাছে যেতে হবে, জান্নাতে পিয়াস লাগলে পানি আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন তোমাকে জান্নাতে দেওয়া হবে, তখন তুমি প্রথমেই পান করবে ইসকাম নামের রাহিকিম মাখতুম। এখানে একটা মজার কথা বলি, জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে তাদের বিষয়টা আবার আলাদা আলাদা। মানে ধরেন আমি একটা বদনসিব মানুষ, তো বদনসিব নাই এটা বলা খারাপ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে, কিন্তু 5 বছর বয়সে মাকে হারিয়েছি। আর বিয়ে যদি হলো, শাশুড়ি যদি পেলাম, তো ওটাও 10 বছর পর হারিয়ে গেল। মাত্র শাশুড়ি চাদর 10 বছর পেয়েছি। তো যাই হোক, মাকে একটু মনে পড়ে, মায়ের চেহারা, মা কেমন ছিলেন একটু মনে পড়ে। কিন্তু শাশুড়িকে তো বিয়ে হওয়ার পর দেখেছি। তো ওই ঘরে আমার শ্বশুর ঘরে কি কুটুম আসেনি? কত কুটুম এসছে, শরবত দিয়ে দিয়েছে, খাও খাও, প্লেটে দিয়েছে, ট্রেতে দিয়েছে, 8টা 10টা গ্লাস দিয়েছে, খাও। কোন মেহমানকে আমার শাশুড়ি দিয়ে তুলে খাইয়েছে? খায়। কিন্তু ওর একটা স্পেশাল মেহমান, আমার শাশুড়ির স্পেশাল মেহমান ছিলাম আমি তার জামাই একমাত্র।
দুইটি মেয়ে, একটি ছোট, একটি আমাকে দিয়েছে। সেই মেয়েটির জন্য তার আমি একমাত্র স্পেশাল হচ্ছি মেহমান। যতবার শ্বশুর বাড়ি গেছি, আমার শাশুড়ি নিজের হাতে গ্লাসটা ধরেছে আর আমাকে পান করিয়েছেন। আমি যদি বলেছি মা আমাকে দিয়ে দেন, বলে বাবা তুমি পান করো আর আমি নিজের হাতে তোমাকে পান করাবো। তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন, নিজের হাতে পান করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতের ভিতরে যত জান্নাতি থাকবে তাদেরকে সারা বারান্দা হুরা দেওয়া হবে, তাদের দরজায় নহর বইয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন যে في جنة عالية لا تسمع فيها لاغيا فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة। সেখানে সারি সারি গ্লাস বোতল লাগানো থাকবে, সেখানে সোফা সেট থাকবে, আর জান্নাতের এতটুকু মাটি দেখা যাবে না। সবুজ কার্পেট দিয়ে গোটা জান্নাতকে সুসজ্জিত করানো থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইসকাউনা মির রহিম মাখতুম, ও জান্নাতীরা তোমাদেরকে শরাবান তাহুরা খাওয়ানো হবে। কিন্তু যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে তাদেরকে আল্লাহ নিজের হাতে পান করাবে। বলবে গোলাম রে, শরাবান তাহুরা আমার, পিয়ালা আমার, হাত আমার, খালি ঠোঁটটা তোমার। আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াবেন। এরপরে কি খাওয়াবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দস্তরখানা বিছিয়ে দেবেন, মাছের কলিজা খাওয়াবেন, আর 2 নম্বরে কদু খাওয়াবেন। লাউ, লাউ কদু, যেটা পৃথিবীর বুকে আমরা যে কদুগুলোকে খাচ্ছি এটা হলো জান্নাতের একটা খাবার। আর 3 নম্বর খাওয়াবে মধু, কদু, মধু আর মাছের কলিজা। মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, পেটের যত সমস্যা আছে পেট ভরে কদু খান আর চেটে চেটে মধু খান, সমস্ত রোগ দূর হয়ে যাবে। অতএব আমার রব এই 3টে জিনিস খাবে। খাওয়ানো যখন হয়ে যাবে, রব বলবেন, তিনি কুদরতি ক্ষমতাতে খাবেন। রব বলবেন, ও জান্নাতি তোমরা আমার মেহমান, কেমন আছো তোমরা একবার বলো। অনেক কথা হবে, জান্নাত আর জাহান্নামকে কাছে আনা হবে, একটু পরে বলছি। এই যে রব বলবে, কেমন আছো তোমরা? জান্নাতীরা বলবে, আল্লাহ খুব ভালো আছে, জান্নাতে কিছুই অভাব নাই, যা চাইছি তাই পেয়েছি। কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোমাদের মন মরা হয়ে আছে। যে জি, তো কি হয়েছে বলো, কি লাগবে মনকে ফুর্তি করার জন্য? তখন জান্নাতীরা বলে, রব্বুল আলামিন, যে রবকে দেখলাম না জীবনে, যার প্রেমে জান দিয়ে দিলাম, মাল দিয়ে দিলাম, নাকের কানের খুলে দিয়ে দিলাম, যার প্রেমে ভালোবাসাতে গভীর রাতে উঠে হার কাঁপানো শীতে উজু করে সাজদায় পড়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা বললাম, যতক্ষণ সেই মাবুদকে না দেখবো জান্নাতে কিছুই ভালো লাগবে না। আল্লাহ বলবেন, ও জিবরাইল, আল্লাহ সমস্ত দূরের পর্দাকে সরিয়ে দিয়ে 14 দিনের চাঁদকে যেমন মানুষ সারা পৃথিবীর সবাই মনে করে জান্নাত আমার সামনে চাঁদটা আছে, তেমনি একই সঙ্গে সমস্ত জান্নাতি তার রবকে দেখবে। তার রব সমস্ত জান্নাতীকে দেখা দিবে। আল্লাহ বলল, জিবরাইল লাব্বাইক রব্বুল আলামিন। বলে, দাউদ নবী কোথায় আছে ওকে নিয়ে এসো তো। দাউদ নবী যে জান্নাতি আছে ওকে নিয়ে এসো। নবী দাউদ আনা হবে। আল্লাহ বলবে, দাউদ এগুলো সব আমার মেহমান,
আমার মেহমানরা কত আনন্দে আছে, তারা আমাকে আমার প্রেমে কত কষ্ট করেছে, হারাম খায়নি, নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলেছে। তুমি এক কাজ করো, আমার মেহমানদেরকে সূরা রহমানটা পড়ে একবার শুনিয়ে দাও। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর কত ভালো ছিল যে নদীর মাঝখান পর্যন্ত খুতবা শুনতে আসতো, উড়ন্ত পাখি বসে যেত, কত কণ্ঠস্বর ভালো ছিল। হযরত দাউদ ধরবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان পুরা সূরাটা তেলাওয়াত হয়ে যাবে। আল্লাহ বলবে, ও জান্নাতীরে, ও জান্নাতীরে, তোমরা এতক্ষণ দাউদ নবীর কণ্ঠে সূরা রহমান শুনেছো, আত্মহারা হয়ে গেছো, এখন আমি রব নিজের নামে সেফতি নামের সূরা আমি রহমান একবার তোমাদেরকে শোনাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুরু করলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ যখন সূরা রহমান ধরে নেবে, জান্নাতের গাছের পাতা, জান্নাতের ডালিম, জান্নাতের আনার, জান্নাতের আম, জান্নাতের কলা, জান্নাতের খেজুর, যত গাছের পাতা আছে, যত সমুদ্রের ঢেউ আছে, সবাই যেন রবের সঙ্গে বলবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কত সুন্দর সেই দিন, সেই দিনটা কত সুন্দর, সেই এনজয়টা কত সুন্দর, কিন্তু আজকে দুনিয়াতে ত্যাগ করতে হবে, তবেই সেই জায়গাটা পাওয়া যাবে। আর একটা তফসিরের কথা আপনাদেরকে বলে দিই, মাথায় আসলো, সূরা মারিয়ামের তফসিরটা দিয়েছে, ওনারা বলতে চাইছে ভালো লোকের সঙ্গে সম্পর্ক করো, ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করো, এর লাভটা কি হবে, তুমিও তার কাছ থেকে কিছু লাভ নিতে পারবে। সে লাভটা কেমন? কিছু লোক আছে জান্নাতে ঘুরে বেড়াবে রোগা মানুষের মতো, আল্লাহকে ডেকে বলবে, তোকে কি আমার জান্নাত ভালো লাগবে না? কথাটার মধ্যে একটা টান থাকবে, লাগছে, তোর কি হলো, তোকে যে রোগা রোগা লাগছে, তা ওর মুখ থেকে শোনাও, শুনবে, বল তুই এমন কেন করছিস? তখন ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, পৃথিবীর বুকে আমার একটি বন্ধু ছিল, তাকে এত ভালোবাসতাম, বাজারে হাটে ঘাটে মাঠে যেখানেই যেতাম তার সঙ্গে ঘুরতাম, আমি জান্নাতে বহুদিন চলে এসেছি, বন্ধুটাকে পাইছি না, মনে হয় যেন সে জাহান্নাম চলে গেছে। নিশ্চয়ই সে তোমার জাহান্নামের কারাগারে আবদ্ধ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। আমার রব বলবে, গোলাম রে, আমি যদি তাকে এনে দিই, তুই হাসবি কে বল? তখনই মুচকে হাসতে লাগবে আর বলবে, রব আমি ওইটাই চাইছিলাম, আমার সেই ভালোবাসা বন্ধুটাকে একবার আমার কাছে এনে দেন। আমার রব তাকে জাহান্নাম থেকে তার কাছে এনে দেবেন এবং খুশিতে আত্মহারা হয়ে হাসবে। এর নাম জান্নাত।